নাম্বার অঙ্কের সমাধান। নাম্বারে কি বলছিল? নাম্বারে বলছিল ভাইয়া যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করব। নাম্বার বলছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আপনাদের এই ছকটা লাগবে। আমরা যদি এই ছকটা পারি তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে নির্ণয় করেছি, পোষক নির্ণয় করেছি, ছক থেকে নির্ণয় করেছি, মধ্যক যখন নির্ণয় করলাম তখন শুধু ক্রমজড়িত গণসংখ্যা প্রয়োজন ছিল। কিন্তু ভাইয়া এখন যেটা করব এটার জন্য 5টা কলাম প্রয়োজন। 5টা কলামে কি কি থাকবে? শ্রেণী, ব্যাপ্তি, গণসংখ্যা। এটা আপনার প্রশ্নেই দেওয়া থাকবে, যেটা আপনার প্রশ্নে দেওয়া আছে শ্রেণী, ব্যাপ্তি আর গণসংখ্যা। এরপরে প্রয়োজন কি? এফ এম মানে মধ্যমান প্রয়োজন, ধাপ বিস্তৃতি প্রয়োজন এবং এফ আই ইউ আই বিষয়টা কি সেটা বুঝবো। তাহলে দেখেন আপনার এইখানে শ্রেণী, ব্যাপ্তি এবং গণসংখ্যা, এই গণসংখ্যাকে প্রকাশ করা হচ্ছে এফ আই দ্বারা, মধ্যমানকে প্রকাশ করা হচ্ছে এক্স আই দ্বারা, ধাপ বিস্তৃতিকে প্রকাশ করা হচ্ছে ইউ আই দ্বারা। তাহলে কি বুঝলেন? এখন দেখেন, আর শ্রেণী ব্যাপ্তিটা দেওয়াই আছে প্রশ্নে। এখন দেখেন গণসংখ্যা এফ আই, মধ্যমান এক্স আই, ধাপ বিস্তৃতি ইউ আই। তাহলে এফ আই মানে কি? গণসংখ্যা। ইউ আই মানে কি? ধাপ বিস্তৃতি। আপনাদের এখানে গণসংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল। এখন আপনাকে নির্ণয় করতে হবে কি? মধ্যমান, ধাপ বিস্তৃতি এবং এফ আই ইউ আই মানে গণসংখ্যা আর ধাপ বিস্তৃতির গুণফল। এখন এটা কিভাবে করব? দেখেন প্রথমে যেটা কলাম আছে সেটা হচ্ছে মধ্যমান। মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করব ভাইয়া, যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এই শ্রেণী ব্যাপ্তি দুইটাকে যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ করব। কিভাবে দেখেন, খেয়াল করেন। প্রথমে আপনার শ্রেণী ব্যাপ্তি কত হচ্ছে? 45 থেকে 49। 45 থেকে 49 যোগ করেন। 45 আর 49 যোগ করেন, ক্যালকুলেটর নেন। 45 যোগ 49, 45 যোগ 49 যোগ করেছেন, একে 2 দিয়ে ভাগ করেন, ভাগ 2, তাহলে কত হবে? 47। তার মানে কি করলাম আমি? তাহলে খেয়াল করেন এখানে আপনার এইখানে যে শ্রেণী ব্যাপ্তি এই দুটা যোগ করেছি, তাহলে কত করেছি? 45 যোগ 49, একে কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 47। তার মানে মধ্যমান কত হয়েছে? 47। তার মানে মধ্যমান সমান আমরা কি শিখলাম? যে শ্রেণী ব্যাপ্তিতে যেটা দেওয়া থাকবে এই শ্রেণী ব্যাপ্তি দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করা। তার মানে এখন আপনি 50 আর 54 যোগ করেন, তাহলে 50 যোগ 54 ভাগ 2, তাহলে 104কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন হচ্ছে 52। তাহলে পরের সংখ্যা কত হয়েছে? 52। তাহলে মধ্যমান 52। আবার 55 যোগ 59, একে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 2 দিয়ে যদি ভাগ করেন 55 59 যোগ করলে হচ্ছে 100, 114। 114কে আপনি 2 দিয়ে ভাগ করলে পাবেন হচ্ছে 57। কত পেয়েছেন? 57। আবার ঠিক একইভাবে 60 আর 64 যোগ করেন পাবেন 124। 124কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন? 62। তারপরটা যোগ করেন, কত পাবেন? তারপরটা পাবেন হচ্ছে 67, তারপরটা পাবেন হচ্ছে 72। এই হচ্ছে আপনার মধ্যমান। আপনার মধ্যমান নির্ণয় শেষ। এবার ভাইয়া ধাপ বিচ্যুতি কিভাবে বের করব? ধাপ বিচ্যুতি বের করার জন্য আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে এই গণসংখ্যার মধ্যে সবথেকে বড় গণসংখ্যাটা সিলেক্ট করতে হবে। সবথেকে বড় গণসংখ্যা কত? এখানে সবথেকে বড় গণসংখ্যা হচ্ছে, এখানে সবথেকে বড় গণসংখ্যা হচ্ছে 20। দেখেন গণসংখ্যা সবথেকে বড় গণসংখ্যা কত? 20। এই সবথেকে বড় গণসংখ্যার এই ধাপ বিস্তৃত হবে কত? 0। 0 ধরার পরে উপরের সংখ্যা হবে মাইনাস, নিচের সংখ্যাগুলো হবে প্লাস। কিন্তু যদি বড় গণসংখ্যা না দেওয়া থাকে, সেম দেওয়া থাকে দুইটা, তাহলে কি হবে? তাহলে যে মধ্যের যে গণসংখ্যাটা আছে, মধ্যে যে গণসংখ্যা থাকবে সেটাকে আমরা 0 ধরে নিব। কিন্তু যেহেতু আপনার এখানে দেওয়া আছে তাহলে আপনারা এটা করে নিয়েছেন। তাহলে উপরেরটা হবে -1, -2, -3, উপরেগুলো হবে মাইনাস, নিচেগুলো হবে কি? প্লাস। তাহলে +1 প্লাস +1 +2। ওকে, এখন কাজ হচ্ছে এইটা নির্ণয় করা। এটা কি বলছে? এফ আই গুণ ইউ আই। এফ আই হচ্ছে গণসংখ্যা, ইউ আই হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে আপনি দুইটা গুণ করেন। গণসংখ্যা কত? 4, ধাপ বিচ্যুতি হচ্ছে -3, গুণ করলে কত? -12, 3 4 12 মাইনাস 8 আর 2 যোগ করলে 16, 16 মাইনাস 10 আর 1 যোগ করলে হচ্ছে 10, কত? -10। আর এখানে কত? 0, এটা হচ্ছে 0। পরেরটা কত? 12 আর 1 গুণ করলে হচ্ছে 12, 6 দুগুণে 12। দেখেন কি করলাম? গণসংখ্যা ধাপ বিচ্যুতি গুণ করেছি। গণসংখ্যা ছিল 4 3 12, 3 4 12, 8 দুগুণে 16 মাইনাস 10 1 10 মাইনাস 0, 12 কে 12, 6 দুগুণে 12। এখন কি করবেন?
এখন আপনি এখানে করবেন সামেশন এফ আই ইউআই, সামেশন অফ ইউ বাই ইউআই মানে কি, এই যে আপনি গুণফলটা করেছেন এই সামেশন মানলাম সামেশন, এই সামেশনকে যোগ করা, তাহলে যোগ করেন, মাইনাসগুলো আগে যোগ করেন, 12 আর 16 যোগ করলে 28, 28 হিসাব যোগ 10 যোগ করলে কবে হবে -38, তাহলে এখানে কত পেয়েছেন -38, এটা তো শূন্য, 12 আর 12 যোগ করলে কত পাবেন 24। এখন কি করবেন, এই দুটা যোগ করবেন, যোগ বলতে আপনি -38 প্লাস 24, তাহলে কত হবে 38-এর মধ্যে যদি 24 বাদ দেন তাহলে কত হবে -14, তাহলে সামেশন অফ এফ আই ইউআই কত পেয়েছেন 14। এরপরে আপনাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এ এর মান প্রয়োজন। এ এর মান কেন প্রয়োজন আমি সূত্রটা দেখাবো, আগে আমি এখানে জানি এ এর মান কিভাবে করব। এ এর মানটা বের করব, যেখানে আপনি মধ্যক সবথেকে বড় গণসংখ্যা পেয়েছেন সেইখানে যে মধ্য মান আছে সেটা হচ্ছে এ এর মান। কি বললাম, সব থেকে বড় গণসংখ্যা যেটা পেয়েছেন এই গণসংখ্যা যে মধ্য মান পেয়েছেন এই মধ্য মানটাই হচ্ছে এ এর মান, এই মধ্য মানটা হচ্ছে এ এর মান। এখন আমরা সূত্রের সাহায্যে এই গড় সাহায্যে গড় নির্ণয় করব। সূত্রের সাহায্যে গড় হচ্ছে, গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার, গড়কে প্রকাশ করা হচ্ছে এক্স বার দিয়ে। কি বললাম, এক্স বার দিয়ে গড়কে প্রকাশ করা, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। দেখেন আপনার এই যে এ বলেছিলাম, এটা এখন কেন প্রয়োজন দেখেছেন, যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য সংক্ষিপ্ত পদ্ধতির একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই, দেখেন এফ আই ইউআই ই বাই এন ইন্টু এইচ। স্যার এখন এইচ কি আমরা পূর্বে জেনে এসেছি, পূর্বে যে ক্লাসগুলো করেছে মধ্যক পুস্তকে সেখানে এইচ জেনেছি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এন হচ্ছে যে মোট গণসংখ্যা দেওয়া থাকবে সেই গণসংখ্যা মোট, তাহলে মোট গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে এখানে 4 8 8 12 12 আর 10 22 22 আর 20 42 42 আর 12 কত 54 54 আর 6 60, তার মানে এন ইকুয়াল টু কত পেয়েছি 60, এন এর মান পেয়েছি 60, তার মানে আপনি মান বসান, এ এর মান কত পেয়েছেন 62, এন এর মান কত পেয়েছেন আপনি 62 বসান, 62 প্লাস সামেশন অফ এ পাই ইউ কত পেয়েছেন -14, তাহলে -14 বসান, ডিভাইডেড এন, এন মানে 60 গণসংখ্যা মোট, ইনটু এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি কত 45 থেকে 49, এর মধ্যে কত 45 46 47 48 49 কত 45 46 47 48 49, 1 2 3 4 5, তাহলে এইচ কত 5। এখন আপনি হিসাব করেন, দেখেন 62 প্লাসে মাইনাসে মাইনাস 14 আর 5 গুণ করলে কত 5 14 70, 70 ডিভাইডেড 62 সরি 60, তাহলে দেখেন 0 0 কেটে যায়। এখন 6কে যদি আপনি 6কে যদি আপনি 7কে যদি 6 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে 7 ভাগ 6 1 পয়েন্ট সামথিং, তাহলে আপনি একটা ক্যালকুলেটর ইউজ করেন কত হবে দেখেন, ক্যালকুলেটর ইউজ করলে কত হবে 7 ভাগ 6 1.166 1.166 1.1166, তার মানে আমরা ওইখানে নিলাম 17, তাহলে কত হয়েছে 62 মাইনাস এটাকে ভাগ করলে হচ্ছে 1.167, এটা বিয়োগ করেন, বিয়োগ করলে পাবেন হচ্ছে, বিয়োগ করলে পাবেন 60.83, এইটা হচ্ছে আপনার এই যে গড়, এই গড় নির্ণয়। তাহলে আমরা যে অঙ্কগুলো দেখলাম ইতিমধ্যে এই অঙ্ক থেকে আপনি খুব সহজে মধ্যক প্রস্রক এবং গড় নির্ণয় করতে পারবেন। এই অঙ্কগুলো আপনি ভালোভাবে করেন ইনশাআল্লাহ আপনি যে পরীক্ষা দিবেন এসএসসি পরীক্ষা বা নবম দশম শ্রেণীর যারা আছেন তাদের জন্য 10 থেকে 15 মার্ক আপনি খুব সহজে এখান থেকে কাভার করতে পারবেন। তাহলে অতি সহজে আপনি যদি বেশি মার্ক পান তাহলে আপনার সুবিধা না, এই জন্য আপনি পরিসংখ্যান একটু ফোকাস করেন, দেখেন অল্প করে বেশি পাবেন।